দাদা কি মনে হচ্ছে কে হতে পারেন মুখ্যমন্ত্রী? জোর আলোচনাও চলছে আপনাদের। শুভেন্দু অধিকারীর বিকল্প আর নেই বাংলায়। আমি তো চাচ্ছি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় হোক। উনি যে হয় 2021 সাল থেকে ফাইট দিয়ে যাচ্ছিলেন, দুবার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করেছেন, সেই হিসাবে উনাকে জনগণ চাইছে। मैं तो ज़्यादातर चाहता हूँ कि हमारे शुभेंदु जो है वो मुख्यमंत्री हो। কি মনে হচ্ছে আপনাদের কে হতে পারেন মুখ্যমন্ত্রী? আমরা মুখ্যমন্ত্রী হিসেবে চাইবো শুভেন্দু অধিকারী। তো মানুষ জনগণ রায় দিয়েছে বিজেপিকে এবং তার প্রথম মুখ শুভেন্দু অধিকারী। আমাদের কুন্তল দাও হোক, রায়গঞ্জবাসী হিসেবে আমরা খুব গর্ববোধ করবো। কুন্তল সিএম হিসেবে কাকে চাইছেন? শুভেন্দুকে। উনি আমাদেরকে পথ দেখিয়েছেন, ওনার হাত ধরেই আমরা পার্টি করছি। আমরা শুভেন্দু অধিকারীকে চাই। মন্ত্রীকে রানিং মন্ত্রীকে হারানো আমাদের এই গভর্নমেন্টের উপরে আমাদের অনেক अदर स्टेट से इतना पीछे है। हम चाहते हैं कि ये स्टेट भी उस लेवल तक पहुंच जाए कि हिंदुस्तान तो वैसे ही आज ग्रोथ कर रहा है मोदी साहब के थ्रू। রাজ্যে ইতিমধ্যেই পালাবদল ঘটেছে। বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। আগামী 25শে বৈশাখ যারা মন্ত্রী পরিষদরা রয়েছেন তারা শপথ গ্রহণ করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। কে হবেন মুখ্যমন্ত্রী কিংবা কারাই বা বিভিন্ন দপ্তর সামলাবেন, কি বলছেন সাধারণ মানুষ, চলুন শুনে নি। বিজেপি তো সরকার গঠন করে ফেলেছে, করবে আগামী 25শে বৈশাখ, যেটা আমরা জানতে পারছি। কি মনে হচ্ছে আপনাদের কে হতে পারেন মুখ্যমন্ত্রী? আমরা মুখ্যমন্ত্রী হিসেবে চাইবো শুভেন্দু অধিকারী। মানে কেন শুভেন্দু অধিকারীকে চাওয়ার কারণটা কি? 10 বছর যাবত টিএমসির সাথে যে যুদ্ধ করে আসছে সেটা একমাত্র শুভেন্দু অধিকারী। আমরা চাইবো যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হোক। দাদা কি মনে হচ্ছে কে হতে পারেন মুখ্যমন্ত্রী? জোর আলোচনাও চলছে আপনাদের। শুভেন্দু অধিকারীর বিকল্প আর নেই বাংলায়। শুভেন্দু অধিকারী মানে কেন মনে হচ্ছে? যোদ্ধা এবং মাটি কামড়ে পড়ে থাকার যে মানসিকতা ওনার আছে এবং কি করে সংগঠন করতে হয় সেটা ওনার মধ্যে আছে। এটা মানে ন্যাচারাল, এটাই এই কারণে। দাদা একটু কথা বলি, বিষয়টা হচ্ছে যে আপনাদের দেখছিলাম আলোচনা চলছিল বিভিন্ন মন্ত্রী পরিষদ নিয়ে থেকে মুখ্যমন্ত্রী কে হবেন, কারা হবে, কি মনে হচ্ছে? আমি তো চাচ্ছি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় হোক। উনি যে হয় 2021 সাল থেকে ফাইট দিয়ে যাচ্ছিলেন, দুবার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করেছেন, সেই হিসাবে উনাকে জনগণ চাইছে মুখ্যমন্ত্রী হিসেবে। উনি মুখ্যমন্ত্রী হলে সবাই পশ্চিমবঙ্গবাসী খুব গর্বিত হবে। আপনার কি মনে হচ্ছে দাদা, কি মনে হচ্ছে? তো বললেন, ওনারা বললেন আসুক না, পরিবর্তন যখন পশ্চিমবঙ্গের হয়েছে তো মানুষ জনগণ রায় দিয়েছে বিজেপিকে এবং তার প্রথম মুখ শুভেন্দু অধিকারী। আরো ভালো মতন পশ্চিমবঙ্গটাকে সাজাক, উত্তরবঙ্গের জন্য নতুন নতুন কর্মসূচি নিয়ে আসুক, এটাই তো আমরা চাবো। আর ডেপুটি কাউকে চাইছেন? যদি যদি মনে হয় যে ডেপুটি কেউ, পশ্চিমবঙ্গের একটা ট্র্যাডিশন চেঞ্জ হবে। অন্যান্য স্টেটে যেমন ডেপুটি আছে, ডেপুটি সিএম আছে, আমাদের পশ্চিমবঙ্গে নেই। বামফ্রন্টের আমলেও ছিল না, তৃণমূলের আমলেও ছিল না। যদি হয় তো তার একটু অগ্রগতি একটু অন্য ধরনের হবে। ডেপুটি কাকে চাইছেন? যদি ডেপুটি কাউকে যদি করা হয় এটা উত্তরবঙ্গ থেকে দিলেই ভালো হয়। আমি একটু সিএম করা হয় সেক্ষেত্রে কাকে চাই? ডেপুটি হিসাবে আমরা চাচ্ছি উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষ মহাশয়কে করা হোক, কারণ উনি উত্তরবঙ্গে একে লড়ে যে উত্তরবঙ্গের মানুষ যেভাবে বিজেপিকে ভালোবেসেছে, ভোট দিয়েছে, সেই হিসাবে উনাকে উত্তরবঙ্গের থেকে শঙ্কর ঘোষ। আমাদের কুন্তল দাও হোক, রায়গঞ্জবাসী হিসেবে আমরা খুব গর্ববোধ করবো। কৌশিক চৌধুরী। কি মনে হচ্ছে দাদা যদি ডেপুটি সিএম? কৌশিক চৌধুরী ছাড়া ডেপুটি কেউ চালাতে পারবে না, এটাই আমাদের রায়গঞ্জের ডিমান্ড। এই জন্যই ভোটটা পেয়েছে উত্তরবঙ্গ থেকে। এখানে অনেকেই বসে রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যেহেতু অলরেডি বিজেপি একটা সরকার গঠন করতে চলেছে, সিএম হিসেবে কাকে চাইছেন? শুভেন্দুকে। আপনি কাকে চাইছেন? শুভেন্দু। আপনি কাকে চাইছেন? শুভেন্দু। আর ডেপুটি যদি কাউকে করা হয় সেক্ষেত্রে? ডেপুটি আমার মনে হয় কাউকে করবে না, যেহেতু নিজেরাই সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ, করলে করুক, ওদের মধ্যে থেকে চয়েস করে করবে। আপনি যদি উপমুখ্যমন্ত্রী কাউকে বিজেপি করেন আর কি? দেখেন, লোক তো অনেকেই আছে, এখন কাকে প্রেজেন্ট করবো আমি? স্বপন দাশগুপ্ত। আপনার কি মনে হয়? আমার কথা দিলীপ ঘোষকে, ওকে করা উচিত উপমুখ্যমন্ত্রী। উনি যা করেছে আমাদের বাংলার জন্য, ওনাকে করা উচিত। মন্ত্রিত্ব কারা পাচ্ছেন তা নিয়ে জোর চর্চা, শহরের সাধারণ মানুষের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা ঠিক গ্রামে এসে পৌঁছেছি। গ্রামের মানুষও কিন্তু একইভাবেই চর্চা শুরু করেছে। কারা হবেন মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা উপমুখ্যমন্ত্রীও যদি হয়, তারা কারা হচ্ছেন
সবটাই আমি সাধারণ মানুষের কাছ থেকে শুনবো, তার কারণ এই সাধারণ মানুষই কিন্তু ভোট দিয়ে এই বিজেপি সরকারকে এনেছে। তারা কি ভাবছেন? দাদা, আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা তো ভোট দিয়ে বিজেপি সরকারকে এনেছেন, তো কি চাইছেন? কে হোক, মুখ্যমন্ত্রী কে হবে, কিংবা উপমুখ্যমন্ত্রী যদি হয় কে হতে পারে? मैं ये जानता हूँ कि जो भी मुख्यमंत्री हो, जो स्टेट का मतलब एक तो ग्रोथ करे, और जो टीएमसी 15 साल राज किया है, उन्होंने, मुझे नहीं पता कि उन्होंने क्या किया क्या नहीं किया, मगर इतना पता है कि स्कूल बंद हो गए, गवर्नमेंट जॉब नहीं मिला, स्टेट के गवर्नमेंट का मतलब जो नए युवक हैं वो अपने डिग्री पाकर मतलब आगे ग्रोथ ही नहीं कर पा रहे हैं। मैं तो ज़्यादातर चाहता हूँ कि हमारे शुभेंदु जो है वो मुख्यमंत्री हो, क्योंकि वही मुझे लग रहा है कि इस स्टेट को आगे वो ग्रोथ करेंगे और इस स्टेट को आगे बढ़ाएंगे। আপনি কি মনে করেন কে মুখ্যমন্ত্রী, কে কাকে চাইছেন? শুভেন্দু অধিকারীকে আমরা চাইছি। আর যদি উপমুখ্যমন্ত্রী কেউ হয় সেক্ষেত্রে কাকে চাইবেন? ওইটা আমরা বলতে পারবো। আপনার কি মনে হয়? ওই শুভেন্দু অধিকারী, আমাদের শুভেন্দু অধিকারীর কথা মতো আমরা পথ চলছি। উনি আমাদেরকে পথ দেখিয়েছেন, ওনার হাত ধরেই আমরা পার্টি করছি। আমরা শুভেন্দু অধিকারীকে চাই। আপনারা কাকে চাইছেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে চাই আমরা। ওনার হাত ধরেই আমরা বিজেপিতে এসেছি। ওনার কথা মতো আমরা মানুষের কাছে ভালো আশাবাদ পেয়েছি, ওনাকে চাই। আর 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 যদি কেউ মানে উপমুখ্যমন্ত্রী কিংবা কোনো মন্ত্রিত্ব যদি চান, কাকে চাইছেন? কাকে কাকে চাইছেন? বিজেপিতে অনেক মুখ রয়েছে, সেক্ষেত্রে কাকে কাকে কোথায় চাইছেন? আমরা মন্ত্রী হিসাবে আমাদের হরিপদ বর্মনকে চাই। আমাদের মন্ত্রী হোক উনি, খুব ভালো হবে উনি মন্ত্রী হলে। আমরা খুব আশাবাদ, মানে মানুষটি খুব কাজের মানুষ। হরিপদ বর্মনকে আমরা মুখ্যমন্ত্রী চাই। আপনি? না, আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট চয়েস, প্রথম চয়েস তো অবভিয়াসলি শুভেন্দু অধিকারী থাকবে, কেননা যুব সমাজের আইকন বলতে গেলেই শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর মাধ্যমে আজকে যুব সমাজ অনেক আশার আলো দেখতে পাইছে। হ্যাঁ, যুব সমাজের কাছে অনেক প্রত্যাশা ছিল যে এই বিজেপি গভর্নমেন্ট এলে পরে অনেক কিছুই পরিবর্তন হবে, যা কিনা একটা জঙ্গল রাজের পরিণত হয়েছিল পশ্চিমবাংলা। সেই পশ্চিমবাংলার অনেকটাই পরিবর্তন সম্ভব এই শুভেন্দু অধিকারীর হাত ধরে। তাই আমরা দাবি ঠিক না, আমরা আশা করি যে উনি যেন আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের মসনদে বসতে পারে। এমন কাউকে মনে হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে আরো কেউ কেউ মন্ত্রিত্ব পেলে ভালো হয়? না, আমাদের তো একজন আরেকজনের উপর প্রত্যাশা। সে এবার নতুন এসছে, শিক্ষিত একজন শিক্ষক। হ্যাঁ, তার থেকে বড় কথা, আমাদের এখানে যে রাজ্যের শিক্ষার প্রতিমন্ত্রী ছিলেন, তার মতন একজন হেভিওয়েট মন্ত্রীকে উনি হারিয়েছেন। অবভিয়াসলি হরিপদদাকে যদি কোনো বড় সড়ো ধরনের পদ দেওয়া যায় তাহলে সেটাও আর কাউকে পছন্দের তালিকায় রাখছেন? আর কেউ? হরিপদ বর্মন গেলেন, শুভেন্দু অধিকারী গেলেন, আর কাউকে চাইছেন যারা মন্ত্রিত্ব পাক? আমাদের সুকান্ত মজুমদার মহাশয় একজন আছেন, ভালো এরকম ভালো লোক নিয়ে একটু ভালো একটা মন্ত্রিত্ব পাক। সুকান্ত মজুমদার তো তিনি তো এমপি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আর কাকে চাইছেন? আর বলতে আমাদের এদিকে আমাদের উত্তরবঙ্গে আমাদের যে শঙ্কর ঘোষ, হ্যাঁ, কালীগঞ্জে যে প্রার্থী জিতেছে ওনাকে। আর আর দিলীপ ঘোষ মহাশয় আছে। আর কাকে? দিলীপ ঘোষকে দেখতে চাইছেন কোথাও কোনো পদে কি হিসেবে দেখতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই ওনাদেরকেও বড় ধরনের পদ দেওয়াই উচিত, কেননা ওনারা শক্ত হাতে সংগঠনকে ধরে রাখতে পারবে। আজকে যে পশ্চিমবাংলায় যে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়েছে, সব জায়গায় কাটমানি, এইসবকে রোধ করতে গেলে এই ধরনের লোকেরও প্রয়োজন আছে। পার্টিতে দক্ষ লোকজন যারাই আছে তাদেরকে যোগ্য জায়গায় যোগ্য পদ দেওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের প্রথম চয়েসই হচ্ছে শুভেন্দু অধিকারী। আর দ্বিতীয়ত যদি সম্ভব হয় তাহলে আমরা আশা রাখতেই পারি শিক্ষার প্রতিমন্ত্রীকে, যেহেতু উনি হারিয়েছেন, একজন হরিপদদাকে। শহর এবং গ্রামের মানুষ বেশিরভাগই চাইছেন শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হোক। তবে আরো বেশ কিছু নামও কিন্তু উঠে আসছে, যেমন শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ, এমনকি রায়গঞ্জের যিনি বিধায়ক হয়েছেন কৌশিক চৌধুরী, এবং এমনকি হেমতাবাদের যিনি বিধায়ক হয়েছেন হরিপদ বর্মন, এমনই নাম কিন্তু উঠে আসছেন এই যে উত্তরবঙ্গ থেকে, যারা মন্ত্রিত্ব পেলে সাধারণ মানুষ খুশি হন। তবে আগামী 25শে বৈশাখ মানে 9ই মে বিজেপির যে মন্ত্রিসভা গঠন হতে চলেছে, কারা কারা মন্ত্রিত্ব পান সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।